পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য অনেক বড় খুশির খবর রয়েছে। বহু প্রতীক্ষার পর কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তির প্রকাশ করে দিয়েছে পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই নোটিফিকেশন আমাদের কাছে আছে। আপনারা কিভাবে সেই নোটিশ ডাউনলোড করবেন এবং নোটিশে কি উল্লেখ রয়েছে, কিভাবে নিয়োগ হবে, বয়স কত থাকতে হবে, এবং অবশ্যই ফিজিক্যালি যে এক্সাম রয়েছে, মাঠের যে পরীক্ষা রয়েছে, সেই মাঠে আপনাদের কতটুকু মাপঝোঁক প্রয়োজন এবং কতটুকু হাইট প্রয়োজন, সমস্ত কিছু নিয়োগের প্রসেস কি রয়েছে এ টু জেড জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো অসংখ্য ধন্যবাদ আবারও জানাই ভিডিওটি শুরু করার জন্য। যদি আপনি পুলিশ হতে চান, কলকাতা পুলিশের চাকরি করতে চান, যদি ইচ্ছুক থাকেন ভিডিওটা মন দিয়ে দেখবেন। অবশ্যই আমরা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কেননা এই ব্রেকিং আপডেট আমরাই কিন্তু আপনার জন্য প্রোভাইড করি এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো দেখুন, এই মুহূর্তে রয়েছে অফিসিয়াল নোটিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে আরেকশা ভবন, 5th ফ্লোর, 6th ক্রস রোড ব্লক, ডিজে, সেক্টর 2, সল্ট লেক সিটি, কলকাতা 700091। ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 এর নতুন ভ্যাকেন্সি, নতুন বছরের নতুন প্রথম ভ্যাকেন্সি এটা কলকাতা পুলিশের। দেখুন এখানে টোটাল শূন্যপদ কত দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু মেল আর ফিমেল দুটো ভাগ করে দেওয়া রয়েছে। মেল নিয়োগ করা হবে অর্থাৎ পুরুষ নেওয়া হবে 3464 জন এবং ফিমেল নেওয়া হবে 270 জন, এবং কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছু আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে। এবং চলুন দেখে নেব বয়স কত থাকতে হবে, কত বয়স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন 1/1/2024 এই তারিখের হিসেবে। যদি আপনার 30 বছর বয়স কিংবা 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে এখানে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী সরকারি যে সুবিধা রয়েছে, বয়সের ছাড় রয়েছে, সেটাও কিন্তু থাকছে এখানে। কলকাতা পুলিশের কনস্টেবল পদে আবেদন করবার আগে শারীরিক মাপঝোঁকগুলো আপনারা মিলিয়ে নেবেন অবশ্যই। জেন্ডার দেখুন এখানে কলাম রো দেওয়া রয়েছে। মেল যারা রয়েছে অর্থাৎ পুরুষ প্রার্থী যারা জেনারেল এবং ওবিসি, তাদের জন্য হাইট থাকতে হবে 167 সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে 57 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এখানে চেস্টের সাইজ রয়েছে না ফুলিয়ে 78 সেন্টিমিটার, ফুলিয়ে 83 সেন্টিমিটার, ঠিক আছে। অবশ্যই কিন্তু মেল পুরুষ প্রার্থী যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইবেল রয়েছে, তাদের কিন্তু হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে 53 কেজি। অবশ্যই এই ওজন এবং এই উচ্চতা থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া রয়েছে 160 সেন্টিমিটার এবং উচ্চতা এই 160 সেন্টিমিটার কাদের জন্য, যারা জেনারেল, যারা ওবিসি তাদের জন্য কিন্তু এটা। এবং এখানে ওয়েট থাকতে হবে 49 কেজি এবং অবশ্যই কিন্তু যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইবেল তাদের জন্য কিন্তু উচ্চতা থাকতে হবে আপনার 152 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে 45 সেন্টিমিটার, ঠিক আছে। এবং থার্ড জেন্ডারদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ডিটেলসগুলো কিন্তু স্পষ্ট করে উল্লেখ রয়েছে, আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। নিয়োগ করা হবে কিভাবে? নিয়োগ করা হবে বিভিন্ন ধাপে ধাপে। প্রথমেই হবে প্রিলিমিনারি রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট হবে, মাপঝোঁক হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ফাইনাল রিটেন এক্সাম এবং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু বাছাই করা হবে। এবং সিলেবাস রয়েছে অন স্ক্রিনে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন এখনই। এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস, আপনার অপশন থাকবে, আপনারা কিন্তু সেইভাবে পরীক্ষা দিতে পারবেন। এবং এর রিটেন টেস্টে দেখুন কি থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে 40 নম্বর এবং থাকছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে 30 নম্বর এবং রিজনিং থাকবে 30 নম্বর। তো এই সিলেবাস অনুযায়ী কিন্তু নিয়োগ করা হবে। এবং বলে রাখি, ফিজিক্যালি মেজারমেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু অবশ্যই ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে। এবং এখানে কিন্তু মাঠের আপনাদের দৌড়ের অপশন রয়েছে। মেল অর্থাৎ পুরুষদের জন্য 1600 মিটার রান থাকবে, 6 মিনিট 30 সেকেন্ডে কিন্তু আপনাদের 1600 মিটার কমপ্লিট করতে হবে। এবং যারা মহিলা তাদের 800 মিটার কিন্তু কমপ্লিট করতে হবে, 4 মিনিট সময় থাকবে। এবং থার্ড জেন্ডার যারা, তাদের থাকবে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে। এবং এখানে কিন্তু মেল ফিমেল উভয় কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবং এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখাবো আপনাদের কি বলা হয়েছে। এবং এখানে ফাইনাল একটা রিটেন টেস্ট হবে, ফাইনাল রিটেন এক্সাম হবে এবং ফুল মার্ক থাকবে কিন্তু 85 নাম্বারের ফাইনাল রিটেন এক্সাম হবে। এবং এই ফাইনাল রিটেন এক্সামের সিলেবাসটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে এই 19 পাতার একটা পিডিএফ নোটিফিকেশনে। এখানেও থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বর, ইংলিশ থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে 25 নম্বর, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 নম্বর। এইভাবে কিন্তু 85 নম্বরে কিন্তু একটা ফাইনাল রিটেন এক্সাম হবে এবং এর
পরেই কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ ফুল মার্ক কিন্তু 15 নম্বর থাকবে ইন্টারভিউতে এবং ইন্টারভিউ হয়ে গেলেই তারপর কিন্তু আপনাদের যেটা হবে সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন এবং মেডিকেল হয়ে গেলেই কিন্তু আপনারা চাকরিতে জয়েন করতে পারবেন এবং মেডিকেল হওয়ার আগে আপনার কিন্তু ভেরিফিকেশন হবে, আপনার কিন্তু ক্যারেক্টার ভেরিফিকেশন হবে, আপনার লোকাল থানার রেকর্ড দেখবে, লোকাল থানা থেকে পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল হবে এবং মেডিকেলে পাস করলেই কিন্তু আপনারা জয়েনিং লেটার পেয়ে যাবেন, একেবারে পুলিশে আপনারা জয়েন করতে পারবেন সরাসরি কলকাতা পুলিশে এবং এই কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটেও গেলে পেয়ে যাবেন সেই নোটিফিকেশন। তবে আমরা দেখাচ্ছি prb.wb.gov.in অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন রিক্রুটমেন্ট অপশন, রিক্রুটমেন্টে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে রিক্রুটমেন্টের সেকশন। দেখুন প্রথমেই রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অবলিক লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 ভিউ ডিটেলস অপশন পাবেন, এখানে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনটা অপশন পেয়ে যাবেন, নোটিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিশটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক এরকম ভাবে দুইটি পাতা রয়েছে অর্থাৎ দুটি পেজ রয়েছে, এই দুইটি পেজের পিডিএফ ফাইলটা পড়লেই কিন্তু আপনাদের সাধারণ ধারণা হয়ে যাবে, অনেক কিছু তত জানতে পারবেন। এবং আবেদন কবে থেকে শুরু হবে, কবে লাস্ট ডেট, দেখুন আবেদন কিন্তু 1/3/2024 আগামী মার্চ মাসের 1 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে এবং অ্যাপ্লাই চলবে কিন্তু 29/3/2024 এই তারিখ লাস্ট ডেট। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। দেখুন আবেদন শুরু হবে কয় তারিখ, 1/3/2024 এবং আবেদনের লাস্ট ডেট 29/3/2024 এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে। ঠিক আছে, এই নোটিফিকেশনে সমস্ত কিছু কিন্তু উল্লেখ রয়েছে। অত্যন্ত খুশির খবর, আপনারা যারা কলকাতা পুলিশে আবেদন করতে ইচ্ছুক আবেদন করবেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই প্রশ্নটা আপনার মনের মধ্যে থাকতে পারে যে এই নোটিশটা আমরা কোথায় পাবো। তো আপনাকে বলে রাখি আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনে গেলে আপনারা কিন্তু লিংক পাবেন এবং সেই লিংকে ক্লিক করলেই কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন। এবং মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু কলকাতা পুলিশে কনস্টেবল লেডি কনস্টেবল নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ। এবং এখানে বলে রাখি সিভিক ভলেন্টিয়ার ফোর্সে যারা কাজ করছেন তাদের কিন্তু একটা অগ্রাধিকার রয়েছে, একটা ভালো ফ্যাসিলিটি পাবে। বিজ্ঞপ্তি ভালো মতন যদি আপনারা একটু দেখেন তাহলে দেখবেন আনরিজার্ভ ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার্স এখান থেকে নেওয়া হবে 278 জন মেল এবং 21 জন ফিমেল। এরপরে রয়েছে শিডিউল কাস্ট যারা সিভিক ভলেন্টিয়ার্স আছে তাদেরকে নেওয়া হবে মেলের থেকে 104 জনকে এবং ফিমেল থেকে 8 জনকে। এবং এরপরে শিডিউল ট্রাইবেল রয়েছে অর্থাৎ এসটি যারা রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স তাদের থেকে মেল নেওয়া হবে কলকাতা পুলিশ কনস্টেবলে 35 জন এবং ফিমেল নেওয়া হবে 3 জন। এবং এখানে ওবিসি এ ক্যাটাগরিতে সিভিক নেওয়া হবে 69 জন মেল এবং 6 জন ফিমেল। এবং এখানে ওবিসি বি ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ার্স নেওয়া হবে মেল 34 জন এবং ফিমেল 3 জন। এই সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের জন্য কিন্তু একটা অগ্রাধিকার রয়েছে, নোটিফিকেশন পড়লেই আপনারা বুঝতে পারবেন। এবং এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন, এই ইনফরমেশনটা আমরা শেয়ার করলাম আমাদের চ্যানেলে। আপনাদের যদি কোনো রকম হেল্প হয় ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আরও আপডেট দেওয়া হবে খুব শীঘ্রই, আপনাদেরকে নতুন নতুন আপডেট দেবো। তাই চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটা লাইক করে কমেন্ট করবেন, আমি কমেন্ট করবেন অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।